কুমড়োর তো অনেক রেসিপি হলো, কিন্তু মিষ্টি কুমড়ো যে এভাবেও খাওয়া যায় সবাই জানেন তো? না জানলে আজকের ভিডিও দেখে জেনে নিতে হবে। আজ মিষ্টি কুমড়োর এমন সুন্দর একটা রেসিপি করে দেখাবো যে একদম চোখ সরানো যাবে না, জিভে জল চলে আসবে। মিষ্টি কুমড়ো দেখলে আর মনের ভিতরে কেমন কেমন করবে না, বরং মনটা লাফালাফি লাফালাফি করবে। এত সুন্দর রেসিপি কিন্তু একদমই মিস করা যাবে না। মিষ্টি কুমড়োর অপচয় রোধও হবে, পুষ্টিগুণও পাওয়া হবে এবং মিষ্টি কুমড়োর একটা অন্যরকম রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তার জন্য মিষ্টি কুমড়ো প্রথমে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আমার কাছে না ব্যাপারটা গায়ে হলুদ মতো লাগছে, তাই না বন্ধুরা? খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, কুমড়োগুলো আমার কুচিয়ে নেওয়া কমপ্লিট। এবার বানাবো কুমড়োর কোপ্তা কারি। বন্ধুরা, মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, আজকে বানাবো কুমড়োর কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি তনুশ্রী চলে আসলাম নিয়ে কুমড়ো খুব সুন্দর করে কুচিয়ে। তো বন্ধুরা, কেউ কোথাও না গিয়ে আজকের এই আনকমন রেসিপিটা আপনারা দেখতে থাকুন। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে কুমড়োর কোপ্তা কারিটা বানাবো। সেম ভাবে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে আমিষও করে নিতে পারবেন, কিন্তু আমি তো নিরামিষ করছি। ভিডিওটি দেখতে থাকুন না টেনে সম্পূর্ণ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। নিরামিষ দিনে এরকম আনকমন একটা রেসিপি থাকলে কিন্তু দারুণ লাগে। তো চলে আসুন এবার কোপ্তাটা তৈরি করি। কুমড়োগুলো প্রথমেই তো আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর এতগুলো কুমড়ো হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বন্ধুরা। তো মধ্যখান থেকে একটু এরকম জায়গা করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেসন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন, কিন্তু আমার কাছে বেসনটাই ভালো লাগে বেশি। তারপরে দিব জিরে গুঁড়ো, লবণ, দিয়ে দেবো ঝালের গুঁড়ো। এখানে আপনারা কাঁচা ঝাল কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা, দিয়ে এবার এটা ভালো করে মেখে নেব। এবার খুব সুন্দর করে চটকে নিতে হবে। বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার একটু কোপ্তার মতো করে এরকম করে হাতে করে নিব, নিয়ে তেলে ভেজে নিব। এই যে দেখেন, এরকম করে কোপ্তাগুলো বানিয়ে নিব। এটা খেতে এত টেস্ট। এই যে কোপ্তাটা কিন্তু আমি সব এরকম করে করে বানিয়ে তারপরে তেলে ভেজে নেব। তো আসুন এবার জালটা ধরিয়ে দিই। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো তেলে দিয়ে দেবো। এই যে দেখেন, হাতে করে নিয়েছি। খুব সুন্দর করে ভাজতে হবে কিন্তু। আপনারা যদি এটা নিরামিষ না করে আমিষ করতে চান, এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারেন। তো কোপ্তাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। ভাজতে না বন্ধুরা একদমই সময় লাগবে না। এই যে কত সুন্দর লাল লাল হচ্ছে কুমড়োর কোপ্তা। বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, ভাজা হয়ে গেছে। কতগুলো কোপ্তা হয়েছে, এবারটা তুলে আপনাদের দেখাবো।
আর লাল লাল দেখতে বেশ সুন্দর লাগছে। ভাজতে ভাজতে কিছুটা অতটা বাবা আর অতটা খেয়ে ফেলেছে। এটা এরকম ভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি এটা রান্না করবো, সেটা আরো ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু আমার এই এতগুলো কোপ্তা হয়েছে, কিছুটা তো খেয়ে ফেলেছে। আর এবার এগুলোটা রান্না করে নেবো। এটা গ্রেভি তৈরি করতে হবে এবার। ফোড়নের জন্য আমি বন্ধুরা, ফোড়নের জন্য আমি গোটা একটা তেজপাতা, শুকনো ঝাল আর গোটা জিরে, গরম মশলা নিয়ে নিয়েছি। এটা ফোড়ন দিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, আর আদা দিয়েছি, আর লবণ আর হলুদ। বন্ধুরা, ফোড়নের পরে আমি আদা হলুদ দিয়েছি আর টমেটো দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়েছিলাম। আর এবার দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়ো, লবণ। এবার একটু জল দিয়ে দেবো। এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবো। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, এবার একটু চিনি দিয়ে দিব, অবশ্যই দিবেন। এবার জল দিয়ে দেবো। যেরকম ঝোল রাখবেন সেরকম আন্দাজ অনুযায়ী জলটা দেবেন, আর ভালো করে ফুটিয়ে দিতে হবে। এবার ঝোলটা খুব সুন্দর মতো ফুটে উঠেছে বন্ধুরা। এবার ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ রান্না করা যাবে না। আর তো হাতে নাড়িয়ে দেবো। উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। আরো একটু মিষ্টি দিয়ে দেবো। না, উপর থেকে একটু ঘি দিয়ে দিব, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও পারেন। হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেছে কুমড়োর কোপ্তা কারি। আর কত সুন্দর হয়েছে একটু দেখেন, ঝোল কিন্তু এতটা থাকবে না, সবই কোপ্তায় টেনে নিবে। তো এই যে দেখেন কত সুন্দর লাগছে। এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব সুন্দর খাওয়া যাবে। আমার কোপ্তাগুলো কিন্তু গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। বন্ধুরা, কুমড়ো দিয়ে তো অনেক রকম রেসিপি খান, বিশেষ করে কুমড়ো খেতে অনেকে চায় না, একঘেয়েমি লাগে। কুমড়োর এরকম ভাবে যদি একটু নতুন করে আপনারা প্রেজেন্ট করেন, আশা করছি আপনার পরিবারের সবাই খুব মজা করবে, এবং খুব মজা করেই খাবে। এটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব সুন্দর যাবে। সেম ভাবে আপনারা এই নিরামিষ রেসিপিটা আমিষও করতে পারবেন, জাস্ট পেঁয়াজ রসুন আপনারা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর। টাটা।